এই যে প্রহসনের আদালত, এই যে কালোঘর, সেই কালোঘরটি সরিয়ে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় সম্পদ আলিয়া মাদ্রাসাই হোক আর ব্যক্তি প্রতিষ্ঠানই হোক আর সরকার হোক, কোনো সম্পদ এভাবে ধ্বংস হোক, এটা একজন নাগরিক হিসাবে আমি চাই না। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলে এই ঘটনা। 15 বছর পর আজ আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ চলার কথা ছিল, তবে আবারও বাধা পড়ল বিচার কাজে। গতকালকে রাত্রে আমরা যদি দেখতে পারতেছেন, এখানে কিন্তু একটা স্টেজ আছে ভিতরে। তো আমাদের এখানে আজকে মূলত ঢাকা আলিয়ার পুরস্কার বিতরণী একটা প্রোগ্রাম ছিল। তো এখানে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভিসি আসার কথা ছিল। পরবর্তীতে রাতে আমরা এখানে রান্না খাবারের ব্যবস্থা করতেছিলাম। ঠিক ওই মুহূর্তে 2-3টা পুলিশের গাড়ি এখানে টহল দিছিল। টহল দেওয়ার পরও কে বা কারা আমাদের এখানে যে তালাটা ছিল সে তালাটা কেটে ফেলছে। তালাটা ভিতরে ভাইদের কাছেই আছে। আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে বিচার কাজ আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও এর প্রতিবাদে আলিয়া মাদ্রাসা মাঠে লাঠি সোটা নিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পুড়িয়ে দেওয়া হয় এজলাস কক্ষ। তাদের দাবি, আলিয়া মাদ্রাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। মাঠ দখলমুক্ত করতে চান তারা। আমরা বললাম যে না, আপনারা আসলে এরকম অনেক বলেছেন আমাদেরকে, আদালত ঠিকই বসতেছে। আজকে আপনি রিকোয়েস্ট করবেন, কালকে আরেকজন করবে, পরশু আরেকজন করবে। তো এই রিকোয়েস্টটা করলে চলে যাচ্ছে। পরবর্তীতে ওনারা সহ আরও কয়েকজন এখানে ছিল, আমাদের বড় ভাইয়েরা, তারা এখানে কথা বলে একটা সমঝোতা করেছে যে আজকে হয়তো এখানে আদালত বসবে না এবং দ্রুতই এটা অপসারণের একটা প্রক্রিয়ার মধ্যে এসে পড়বে। আমাদের একটা প্রাণের দাবি ছিল যে আমাদের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অস্থায়ী আদালত নামে যে বিচারিক প্রহসন ভবন ছিল, সেই ভবন যাতে অনতিবিলম্বে সরিয়ে নেয়। আজকে আমরা সেটুকু আশ্বাস পেয়েছি যে আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই বিচারিক আদালত, এই যে প্রহসনের আদালত, এই যে কালোঘর, সেই কালোঘরটি সরিয়ে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সম্ভব হচ্ছে না বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ। পরবর্তী তারিখ দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আজকের প্রেক্ষাপটে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ারে আইনজীবী এবং সরকার আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করা। সেটা ওইখানে যাওয়ার পরে না, আমি যতটুকু জানি, আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা নভেম্বর 2024 থেকে অ্যাপয়েন্টেড। এর আগে আমাদের যোগাযোগ বা সংশ্লিষ্ট ছিল না। আমার সময় 2টা ডেট গিয়েছে। প্রথম ডেটে তো আমরা কিছুই পাইনি, চেষ্টা করতেন, এবং পরবর্তী তারিখেও এই অস্পষ্টতা ছিল। আজকে আমরা সবাই, আমাদের প্রশিক্ষণ পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে দেব। বাস্তবতা এই যে এটা করা হয়নি। আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আদালত সরিয়ে নেওয়ার আশ্বাস পাওয়ায় সড়কের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আর আমরা বলতে চাই যে সরকারি মাদ্রাসা আলিয়া সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা এবং মননশীল পরিবেশ গড়ার লক্ষ্যে যেভাবে দুর্দারভাবে এগিয়ে যাচ্ছে, সে অব্যাহত থাকবে। এবং আমরা আমাদের যে সমস্ত সংকট মোকাবেলায় বাধা হিসাবে আদালত আমাদেরকে কাজ করেছে, আশা করি এই সমস্ত কাজগুলো হবে না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।